দুইজনের বিষয় শুনেছেন, লিটন দাস আর শেখ মেহেদি। তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ ইউ ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন ওর রিপোর্ট এটা আসছে। সো এতটুকু আপনাকে কথা দিতে পারি, যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন ক্যাপ্টেন্সিসগুলো চেঞ্জ করা হয়েছিল তখন অতটুকু দরকার ছিল না। ইভেন শান্ত ওয়াজ ডুইং কোয়াইট ওয়েল ওডিআই ফরম্যাটে। ওই সময় এই মুহূর্তে হয়তো বা 3 ফরম্যাটটা আমি মনে করি দরকার ছিল না, বাট যে আমার চিন্তাটাই যে সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। ভাই আমি এখন পর্যন্ত যা বলেছি সবই হয়েছে। প্রথমটা প্রশ্ন না, প্রথমটা হলো যেহেতু আপনারা চান যখন আমাদের মিটিংগুলো হয়, মিডিয়া ডিপার্টমেন্ট থাকলে ভালোই, তাসফাই থাকবে, যে আমরা আপনাদের যখন এই মিটিংগুলো হয় এগুলো যে আউটপুটটা সেটা তো আমাদের টিভিতে রিপোর্ট করতে হয়। আমাদের রিপোর্টের জন্য এলিমেন্ট যেটা সেটা হলো ফুটেজ। আজকে আমি নিজেও আরিফকে ফোন দিয়েছি, ভাই আমরা যদি ফুটেজটা পাই অ্যাটলিস্ট রিপোর্টটা ভালো। এটা ভাই মিডিয়া ডিপার্টমেন্টের সাথে কথা বলেন না, চেয়ারম্যান আছেন, ওনার সাথে একটু কথা বলেন, আমি এই বিষয়ে জানি না। ওদেরকে নিচে নামতে দেন। আচ্ছা যাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছি ভাই, মেডিকেল ডিপার্টমেন্টটা নিয়ে, মানে আপনি যখন খেলতেন তখন আপনিও একবার কমপ্লেন করেছিলেন যে আপনার ভুল রিপোর্টের জন্য। আমরা দেখলাম এখানে লিটনের ব্যাপারটা দেখলাম, একবার সাকিব আল হাসানের একবার দেখছিলাম আঙুল নিয়ে সমস্যা। মেডিকেল নিয়ে কিন্তু আসলে ওই চেঞ্জটা আমরা পাইনি। আপনি যেহেতু এসেছেন, আপনি নিজেও ভুক্তভোগী, আপনি আসলে মেডিকেল ডিপার্টমেন্টটাকে নিয়ে আলাদাভাবে দেখেন, আপনারা হয়তোবা দুইজনের বিষয় শুনেছেন, লিটন দাস আর শেখ মেহেদি। তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ ইউ ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন ওর রিপোর্ট এটা আসছে। সো এতটুকু আপনাকে কথা দিতে পারি, যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। সো এটাও তো আমার মনে হয় না পাস্টে কোনো সময় হয়েছে যে সিলেক্টর বলেন, ফিজিওস বলেন, বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে এনে অলরেডি তাদের সাথে ডিসকাশন হয়েছে। অ্যান্ড যারা মেডিকেল ডিপার্টমেন্ট ডিসিপ্লিন ডিপার্টমেন্টে আছেন তারা তাদের সিদ্ধান্ত দিবেন। অবশ্যই মানে আমার মেডিকেল নিয়ে তো অবশ্যই করতে হবে, কিন্তু এখানে জিনিসটা হলো যে আপনার এখানে আমাদের বিসিবির আন্ডারে কাজ করেন, প্রবলি ওনাদেরকে আরেকটু এফিশিয়েন্ট হইতে হবে। ওনারা যে ভালো না বা খারাপ আমি এটা বলছি না, প্রবলি আমাদের ম্যানেজমেন্ট আরেকটু বেটার করতে হবে। আমরা একটা রিহ্যাব ম্যানেজার অলরেডি হায়ার করেছি। আপনারা জানেন সে আগে ছিল মারিও। হি ইজ গোয়িং টু কাম ব্যাক ইন বাংলাদেশ, লুক আফটার দ্য রিহ্যাব পার্ট, সো দ্যাট আমাদের এই জিনিসটা কোনোদিন না হয়, মানে অ্যাটলিস্ট বেটারলি আমরা ট্রিট করতে পারি। পসিবলি ভবিষ্যতে আমরা হয়তো বা আরেকজন ফিজিওকেও নিয়োগ দিতে পারি যদি ইফ উই ফিল দ্যাট দিস ইজ নেসেসারি। সো আমরা এইসব ধরনের স্টেপস টাইম টু টাইম নিতে থাকবো, সো দ্যাট উই মেক শিওর দ্যাট দ্য মিস্টেকস দ্যাট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট ওটা না হয়। সাথে সাথে আবার এটাও মনে রাখতে হবে, যখন একটা ছেলেকে স্ক্যানে পাঠানো হয়, ওই রিপোর্টিংয়ের উপরে কিন্তু আমাদের ফিজিওসগুলো রিঅ্যাক্ট করে। সো এখন রিপোর্টিংটা যদি ভালো না হয়, এটা তার আমি দায়িত্ব বা ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টও দায়িত্ব নিতে পারবেন না। সো রিপোর্টিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো দিস ইজ সামথিং দ্যাট উই আর অলসো লুকিং অ্যাট, যে প্রবলি টু চেঞ্জ হসপিটালস অর মেবি টু হ্যাভ ফিউ মোর অপশনস ইন আওয়ার হ্যান্ড, যে আমরা অন্য কোথাও রিপোর্টিং করাতে পারি নাকি, যদি এক জায়গার থেকে যদি ভুল হয়ে থাকে। সো দিজ আর দ্য থিংস দ্যাট আমরা সিরিয়াসলি কনসিডার করছি। মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে টু লিস্ট ডাউন দ্য লিস্ট অফ হসপিটালস, যে যাদের সাথে আমরা কাজ করবো ভবিষ্যতে। লিটন ওয়ানডে দলে ফিরেছেন অনেকদিন পরে, 2টা ম্যাচ খেলেছেন, 3টা সিরিজ খেলেছেন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি ছিল? মাত্র 3টা আমার কাছে মনে হয় যে we are quite impressed with his leadership quality. এখন this was the major thing, and the way he looks into cricket, the way he plans. আপনি
একটা কথা বলেছেন, ওয়ান ডে ক্রিকেটে সে 2 মাস 3 মাস ধরে এসেছে, এরকম না যে তার 2-3 মাস ধরে ডেবু হয়েছে। হি হ্যাজ বিন প্লেয়িং ওয়ান ডে ক্রিকেট ফর নাম্বার অফ ইয়ার্স অ্যান্ড দ্য T20 টিম আন্ডার হিম অলসো ডিড ভেরি ওয়েল। সো এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন 2022-এ আপনি ইন্ডিয়াকে অনেক খেলতে পারেনি, ইন্ডিয়াকে আমরা হারিয়েছিলাম এবং লিটনের ক্যাপ্টেন্সিতে। আবার ইন্ডিয়া সিরিজের আগেই ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলো। মাঝখানে আপনার মনে হয় যে আরও আগে লিটন আসলে ভারমুক্ত হতে পারতো ক্যাপ্টেন্সিতে, এই মাঝখানে জায়গাটা অ্যাজ এ লিডার হিসেবে লিটনে কি? না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন ক্যাপ্টেন্সিসগুলো চেঞ্জ করা হয়েছিল তখন অতটুকু দরকার ছিল না। ইভেন শান্ত ওয়াজ ডুইং কোয়াইট ওয়েল ওডিআই ফরম্যাটে। ওই সময় এই মুহূর্তে হয়তো বা 3 ফরম্যাটটা আমি মনে করি দরকার ছিল না, বাট যে আমার চিন্তাটাই যে সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। ওনারা যে সময় দায়িত্বে ছিলেন ওনারা নিশ্চয়ই অন্য একটা প্ল্যানে নিয়েছিলেন। আমি প্রথমেই এই কথাটা বলেছি, কোনোটা দের ইজ নাথিং রং ইন ইট, দের ইজ নাথিং রং, নাথিং রাইট ইন ইট। ওনাদের প্ল্যান করে নিয়েছেন, উনি মনে করেছেন যে দিস ইজ দ্য ওয়ে ইট শুড বি। অ্যান্ড আই আমার কোনো সমস্যা নেই এটা অ্যাডমিট করতে যে এখানে কোনো ভুল রাইট নিয়ে আমি বলতে আসিনি। I personally think and my board personally think we should be 2 captain so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। and Liton has gotten মানে যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না, he has on and off he has been doing it. T20 has done well and I am hopeful and I wish him all the very best. He will take this team forward. আপনি গত বছর যখন ক্যাপ্টেন হিসেবে খেলাধুলা একটা ইন্টারভিউতে বলেছেন যে আগে মিরাজ, তারপর শান্ত, তারপর মিডিয়া, এইভাবে যেন জানতে পারতো তাহলে ভালো হতো। যেহেতু আগে মিডিয়া জেনেছে, তারপর মিরাজ, আমি যে প্রসেস যেটা মেনটেন করার কথা আমি ওই প্রসেসটা মেনটেন করেছি। সো আমি যেটা প্রথমে বললাম, প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে জড়িত, এভরিবডি ইজ অ্যাওয়্যার, এভরিবডি ইজ ইন এগ্রিমেন্ট, তারপরে এই জিনিসটা আপনাদের কাছে আমার মুখ থেকে আসছে। না, বিপিএল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই। আমি কিন্তু আপনাদেরকে আগে একটা জিনিস বলেছি যে বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। বাট আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে বিপিএল করি তখন আমরা প্রপারলি করব, যতটুকু সব কিছু ম্যানেজ করে নিয়ে এসে করা সম্ভব আমরা ওইভাবে করবো। আমি আই থিঙ্ক আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দিস বিফোর। এই যে ভেজালটা, এটা তো আসলে বিসিবি বা বিসিসিআই করেনি, ক্রিকেটাররাই বলছে, কন্ট্রাক্টেড ক্রিকেটাররা বলছে এন্ড ওপেনলি বলছে যে ইট ওয়াজ আ ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট অর পলিটিক্যাল ডিসিশন। পলিটিক্যাল কারণে যদি দুটো বন্ধুর প্রতি ক্রিকেট বোর্ডের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়, পলিটিক্যালি এটাকে সলভ করতে হবে। এবং পলিটিক্যালি সলভ করার ক্ষেত্রে বিসিবি প্রেসিডেন্ট এখন পর্যন্ত কি স্টেপ নিয়েছে? দেখেন, আমাদের পক্ষ থেকে যা যা করার স্টেপ নেওয়ার দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। বাট একটা জিনিস উই নিড টু অল আন্ডারস্ট্যান্ড, আমি বিসিবি অ্যান্ড দেন আই এম বিসিবি প্রেসিডেন্ট এভরিথিং, অ্যান্ড দ্যার ইজ অলসো আ লাইন দ্যাট আই শুড নেভার ক্রসড। সো আমার জায়গা থেকে আমার দায়িত্বর মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আই এম টকিং টু পিপল, আই এম ট্রাইং টু টেল হিম what advantages it has with India series and all those things, but there are certain things that are beyond my control. ঠিক আছে? সো বাট আমি আপনাকে যেটা বললাম, আই ফিল আমার সাথে যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে খুব পজিটিভ আলোচনা হয়েছে, অ্যান্ড দেন দে হ্যাভ টু অলসো মেক আ ডিসিশন। আই এম শিওর খুবই দ্রুত হয়তো বা আমরা জানতে পারবো। আমার মনে হয় না যেটা খুব লং লাস্টিং হবে। ইভেন ইফ ইট গেটস পোস্টপন্ড, উইল গেট টু নো কুইকলি। ইফ দ্য সিরিজ ইজ হ্যাপেনিং, তাহলেও আমরা খুব তাড়াতাড়ি আশা করি জানতে পারি। সেকেন্ড কোশ্চেন ভাই, আপনি বলছিলেন যে মিরাজের ক্যাপ্টেন্সি থেকে করানোর কারণটা হচ্ছে হি ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাজ আ প্লেয়ার বাংলাদেশ দলে। খুবই লজিক্যাল। বাংলাদেশ ক্রিকেটিং সিস্টেমে আমরা একটা এটা আমরা সবাই দেখেছি কম বেশি, যে আপনার একটা ইনজুরি হয়েছিল, এখানটা আপনি মাঠে রিয়েক্ট করেছিলেন, আপনি একটা এক্সারসাইজ করতে পারছিলেন না, জাস্ট আপনার রিটায়ারমেন্টের আগে জোর করে করানো হচ্ছিল, দেন আপনি চলে যান। সাকিব আল হাসানের আঙুল অলমোস্ট কেটে ফেলার অবস্থা হয়েছিল, ওইটাও আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকা। এবার লিটনের সাথে যেটা হলো, লিটনকে চট্টগ্রামে পাঠিয়ে আবার ব্যাক করানো হয়েছিল।
স্ক্যানে যদি ভুল থাকে, ইমেজিংয়ে যদি ভুল থাকে, এই ইমেজটা ঠিকভাবে আসছে না, ওই পরীক্ষাটা তো করানোর জন্য তখনই বিদেশে পাঠানো সম্ভব ছিল, সেটাও করা হয়নি। বাংলাদেশ ক্রিকেটে যে মেডিকেল ডিপার্টমেন্ট কাজ করছে, এখানটায় কোনো চেঞ্জ নেই। আপনার চেয়ারটায় চেঞ্জ আছে, ক্যাপ্টেন্সিতে চেঞ্জ আছে, এখানটায় কোনো চেঞ্জ নেই। মানে এটা কারণটা কি? এটা খুবই ইম্পর্টেন্ট। প্লেয়ারদের ইনজুরি, প্লেয়ারদের ক্যারিয়ার রিলেটেড সবকিছু আলটিমেটলি তাদের কিছু ডিসিশনসের উপর ডিপেন্ড করছে এবং হুইচ ইজ নেগেটিভলি টেকেন। এসব ভাই, সাম কেসেস আমি যেটা বললাম যে কিছু কিছু কেসে আমাদের রিপোর্টিং অ্যান্ড রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাদের ফিজিওরা ট্রিটমেন্ট প্ল্যান করে অ্যান্ড মেক ডিসিশনস, ঠিক আছে? কিছু কিছু কেসে আপনি যদি চিন্তা করে দেখেন, বাংলাদেশের যদি আপনি চিন্তা করে দেখেন যে আসলে আমাদের ফিজিওস আছে কয়টা, যদি ধরেন যারা আমাদের সাথে আছেন তাদের চেয়ে ভালো কেউ অ্যাভেলেবেল যদি বিসিবির বাইরে থাকতো, বিসিবি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতো। অনেকখানিক সময় আমরা বিদেশ থেকে নিয়ে আসি। আপনার একটা জিনিস, আমি যে জিনিসটা পক্ষে, যেটা হলো যে আমাদের যারা লোকাল স্টাফ যারা আছেন, ট্রেনার্স, ফিজিওস, কোচেস, অনেক সময় ধরে তাদের একটা কমপ্লেইন বলবো না, তাদের মনে একটা কষ্ট ছিল যে দে প্রবলি ডোন্ট গেট দ্য এনাফ অপরচুনিটি টু রিপ্রেজেন্ট দেমসেলফ ইন দ্য হাইয়েস্ট লেভেল। আমরা ওই অপরচুনিটি তাদেরকে দিচ্ছি। ওই অপরচুনিটিটা উনি কত ভালো করে এভিল করতে পারবেন আর কত তাড়াতাড়ি এভিল করতে পারবেন, এটা কিন্তু তার ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে। আমরা যদি দেখি ভবিষ্যতে ওই অপরচুনিটিটা তারা নিচ্ছেন না, ওই অথরিটিটা তারা আনতে পারছেন না, ও ডিসিশন মেকিং তাদের ভালো না, তখন প্রবলি আমাদেরকে আবার ওই বিদেশের দিকে যেতে হবে। সো বাট আই ওয়ান্ট টু গিভ দেম আ ফেয়ার চান্স। অ্যান্ড লিটনের যে বিষয়টা আছে, আমার কাছে মনে হয় যে এখানে রিপোর্টিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করা ছিল, বিকজ ইটস এন কাফ ইঞ্জুরি অ্যান্ড এমআরআই ওয়াজ ডান। এমআরআইতে যে রিপোর্টটা আসছে, একটা ফিজিও কিন্তু এমআরআই রিপোর্টটা দেখেন, আমরা রিপোর্টটা পরে বেসিকলি, এটা যে দুনিয়ার যে কোনোতে, সেটা ওইভাবে করে করা হয়েছে। ইট কুড হ্যাভ ডান মাচ বেটার আমি মনে করি। ইভেন এই কারণেই এখন আমরা যেটা ওদেরকে ডেকে নিয়ে এসে ওদেরকে প্রশ্নবিদ্ধ করা, এটাও তো আগে হয়নি রিয়াসত ভাই। আগে অনেক কাহিনী হয়েছে, কোনো দিন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না, বাট অ্যাটলিস্ট give them that opportunity to explain why they took this decision. And obviously they might be right. ওরা যদি কোনো ডিসিশন এ কারণে নিয়ে হয়ে থাকে, হতে পারে এটা রাইট, আমি জানি না ওনারা কী বলেছেন। I'm sure discipline committee will come up with this.